হাদি ভাইকে এখন মৃত্যুর পরে যেভাবে সিকিউরিটি যেভাবে পাহারা দিচ্ছেন, ঠিক সেভাবে যদি মৃত্যুর আগে দেওয়া হতো কতটা উপকৃত হতো। আর সাধারণ জনতা, লাখো জনতা কান্নায় বুক ফাটাতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। ওসমান হাদি, যে মানুষটা মৃত্যুর মুখে পাঞ্জা লড়েছে, যে মানুষটা হাজারবার বলেছে আমাকে মেরে ফেলা হবে, আমাকে গুলি করা হবে, আমাকে যখন মারা হবে, অনেকবার বলেছে। সে কথাগুলো কি আপনাদের কানে যায়নি? যায়নি একবারও? তখন আপনারা কোথায় ছিলেন? তখন তো দেননি একটা সিকিউরিটি, তখন তো দেননি একটা পাহারা। হুম এখন মরার পর তার লাশটাকে পাহারা দিচ্ছেন। ঠিক এভাবে যদি এতজন না দিয়ে দুইজনও দিতেন, তাহলে তো অনেকটা বিপদ থেকে, মৃত্যুর মুখ থেকে ফিরে পেত তার জীবনটাকে। হ্যাঁ, ওই এখন দেখা যায় সে মূল্য হয়ে গেছে, সে অনেক মূল্য, সে অনেক মূল্যবান, তার জন্যে তাকে পাহারা দিতে হবে। তার রাত জেগে, রাত দিন সারা সব সময় আপনারা কবরটাকে পাহারা দিবেন। মৃত্যুর আগে কোথায় ছিল আপনাদের এই পাহারা? বারবার যখন হাদি ভাই বলেছিল আমাকে মেরে ফেলা হবে বা আমাকে হুমকি দিচ্ছে, তখন যদি একটা সিকিউরিটি দিতেন, তাহলে তো আজকে তার 8 মাসের সন্তানটা এতিম হতো না, কিংবা তার ওয়াইফ বিধবা হতো না এই এই বয়সে। আর ওসমান হাদির বউটাকে দেখেন, এই যে এত সম্মেলন, এত গণমাধ্যম, এত প্রেস, তবুও তার ওয়াইফকে দেখা যায়নি। এমনভাবে ইসলামিক পর্দা করেছেন। আমিন।